হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শাহরিয়ার হোসেন ইফতি। সো আরেকটাই র্যান্ডম বা ডেইলি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের ডেটটা হলো কিন্তু 23 আগস্ট, আজকে হলো শনিবার। সো কাজরের গ্যাং পার্টি সবাই কিন্তু চলে আসছে হলো ঢাকাতে। একটু ঘুরবো আমরা আজকে সারাদিনে, কিছু জায়গায় যাবো, খাবো অনেক কিছু। সো ভিডিওটা দেখতে থাকেন। সো এখন কিন্তু আছি আমরা কোথায় আছি বলো, কোথায় আছি? জাতীয় জাদুঘর। যদিও ওইটা পোলাপানের, আমরা ঢুইকা তো সব বড় অনেক কিছু দেখার আছে, শিখার অনেক কিছু আছে, অনেক বিষয় আছে যা আমরা এখনো দেখি নাই। তো অনেক পুরনো জিনিস যদি দেখতে চান, পুরনো তলোয়ার, ঐতিহ্য। আচ্ছা, আমরা ক্লাস 10 একটা রচনা নাকি পড়ছিলাম, জাদুঘরে কেন যাব। আমরা জাদুঘরে কেন যাব যদি আপনি একটু বলতেন। জাদুঘরে অনেক কিছু আছে, কিন্তু রাজা বাদশাদের মানে রানীর কোনো ছবি আসলে না, এই জিনিসটা। আচ্ছা, আমরা হচ্ছে জাদুঘরে যাব, আমাদের পুরনো যে ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে, ইতিহাস আছে, সেগুলো আমরা দেখতে জানতে আমরা জাদুঘরে যাব। তো চলো, ওটা তো বউ পাওয়া যায়। সো আমরা কিন্তু বের হয়ে পড়েছি বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম থেকে। অলরেডি দেখা গেছে এত বেশি ভিডিও ক্লিপ নিই না, ভিতরে ছবি নেওয়া নিষেধ, তারপর হালকা পাতলা কিছু নিছি। তো বক্স কেমন লাগছে আপনার? আমার কাছে তো ভালোই লাগছে, অনেক নতুন কিছু জানতে পারলাম, অনেক কিছু দেখতে পারলাম। আগে যেটা বলেছে, আমাদের হচ্ছে ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, এসব জানতে জাদুঘরের কোনো বিকল্প নেই। তাই আমরা আরও মানে সামনে ইনশাল্লাহ জাদুঘরে এসে আরও সময় নিয়ে আসবো, আর অনেক কিছু আমরা এক্সপ্লোর করবো, অনেক কিছু শিখতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। সো একটু নয়েজ আসতে পারে, সেই কারণে সরি। তো এখন নেক্সট কি প্ল্যান সেটা দেখতে থাকেন, তারপরে দেখা যাবে। আমরা এখন কোথায় যাচ্ছি বলো? লালবাগ। এই যে আমার টি শার্টের মতো লালবাগ খেলা যেতেছি, লাল লাল সব কিছু। বৃষ্টি পড়ছে, সাথে বৃষ্টি ওয়েদার মামা। আমরা হলো লালবাগে ঢুকার আগে খেয়ে নিতেছি নর্মাল একটা রেস্টুরেন্টে। এই যে ক্ষুধার্ত বাহিনী, যে সকাল থেকে বলে খায় না। তো পিপল, আমরা আছি এখন কোথায়? আমরা আছি লালবাগ কেল্লায়। সো এটার অবস্থান কিন্তু পুরান ঢাকায়। আমরা এখন ভিতরে আসছি, আকাশে একটু মেঘলা আছে, তারপরেও পরিবেশটা ভালো, একটু বাতাস যেহেতু আছে সমস্যা নাই। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এইদিকে পরিবেশটা কতটুকু শান্ত। বাইরে এটা ঢুকার টিকিট কিন্তু হলো 30 টাকা অনলি। তো এই হলো অবস্থা। আমরা কিন্তু মাত্র লাঞ্চ সাইডে ঢুকলাম, খুব বেশি করে এটা খোলা থাকে না, 4:30টার মতো খোলা থাকে। আপনারা এর ভিতরে এসে ঘুরে যেতে পারেন। তো চলেন আরও কিছু দেখেন। আমরা যদি ইতিহাস সম্পর্কে একটু জানি, তাহলে হচ্ছে এটা হচ্ছে একটা অসমাপ্ত কেল্লা, যেটা কিনা নির্মাণ করা হচ্ছে 1678 সালে। আর এটা নির্মাণ করেছিল মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ। যদিও এই কেল্লাটা অনেক আগের, আর অসমাপ্ত কেল্লা এরপরও কিন্তু এটা নির্মাণ কাজ শুরু হয়েছিল, কিন্তু এরপরেও কিন্তু এই কেল্লাটার সৌন্দর্য এখন অনেক ফুটে আছে। চলেন। শহর নগর বন্দরে ঘুরি আমি ঘুরি রে,
না কথা বলা লাগে অড়িতে। সো গাইস, আমরা এখন লালবাগ কেল্লা থেকে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন বের হয়ে যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন সম্পর্কে একটু বলবা? সারপ্রাইজ থাক। আচ্ছা ঠিক আছে। আর শাওন, কেমন লাগলো লালবাগ কেল্লা? খুবই ভালো লাগলো, দেখলাম সুন্দর একটা পরিবেশ, ভালো লাগলো ওভারঅল। হ্যাঁ, অনেক ফুল। বাট আসতে কিন্তু রাস্তার অবস্থা খারাপ, মানে জ্যাম টেম পাইবেন একদম 100% শিওর। দেখো ওভারঅল গুড ডান। সো পিপলস, আমরা কিন্তু এখন চলে আসছি কোথায় আসছি হাসান? আহসান মঞ্জিল। সো পুরান ঢাকা আসছি, আহসান মঞ্জিল আসবো না এটা কিন্তু হয় না। তো চলে আসলাম আহসান মঞ্জিলে। তবে একই কথা, ওই পুরান ঢাকার মধ্যে যে রিক্সার জ্যাম থাকে এটা ঠেলামেলা কোনো মতো আসছি। আধা ঘন্টা টাইম পাবো, বেশি থাকা যাবেন না, এখন 5:30 সময় অফ হয়ে যায়, অলরেডি 5টা বাজে। শেষ করছো, কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আমরা লালবাগ কেল্লা শেষ করে আহসান মঞ্জিল আসলাম, তো ওইটা ভিজিট করে দেখলাম। আমাদেরও ভালো লেগেছে। তবে তোমার ভাবিকে নিয়ে আসতে বলে বেশি ভালো লাগে। ইনশাআল্লাহ সামনের বার হাসান মঞ্জিল আমার অনেক ভালো লেগেছে। আরো বিশেষ করে আমি একটা লাল শার্ট পরছি, যেটা আসলে হাসানের। ঠিক আছে, হাসান আমাকে শার্টটা দেওয়ার জন্য আমি খুব খুশি। থ্যাংক ইউ গাইস। আমরা আছি শ্যামবাজার। এটা হলো পুরান ঢাকার মধ্যে, বা ঢাকার মধ্যে বলা যায় অন্যতম একটা মানে বড় কাঁচা বাজার। এখানে সকালবেলা যদি কেউ আসেন দেখবেন জাহাজ আর জাহাজ শুধু কাঁচা বাজার নামাচ্ছে। আরেকটা জিনিস, আমি অন্ধকারে চলে আসছি, আরেকটা জিনিস হলো এখানে কিন্তু আপনি যদি পেঁয়াজ আলু বা কোনো কিছু কিনতে আসেন, পাল্লার কম কিনতে পারবেন না, 5 কেজি করে কিনতে হবে। বাজারে মুগ্ধ কাকা কি কিনতে আনছো বলো? এখানে কি কিনবা, যা চাও তাই বাবা, আদা রসুন পেঁয়াজ সবই বাবা, পান তেঁতুল। কাজের তেঁতুল। সব মানুষ যায় বললাম এদিকে, মানে কাজের জন্য খালি সবাই খালি না। এক পাল্লা করে রসুন পেঁয়াজ টেয়াজ কিনে নিয়ে আসে। আসাম মন্দিরে যাচ্ছি, আসাম মন্দিরে ভালো আসে। পুরান ঢাকা যাওয়া যায় না, নাজিরাবাজার গিয়ে খাওয়া দাওয়া। মুমতাজা কুম্বা নাজিরাবাজার যাই। বুঝলাম, ঠিক আছে। মুমতাজা কুম্বা নাজিরাবাজার। টিয়া কাটটাই কত আছে গো? টিয়া কত আছে? 12 টাকা 33 টাকা। বুঝি, নৌকা লাগবে না, নাজিরাবাজার লাগবে না। আল্লাহ কাছে ছাইড়া দাও, আমি বাসার জায়গা মালিক। এখন চলে আসছি বুড়িগঙ্গাতে। তো সদরঘাট থেকে আমরা নৌকা নেব, নৌকা নেওয়ার পর ঘোরার প্ল্যান আছে। বাকিটা সবগুলা হাত্তি, ছোটখাটো একটা হাত্তি নিয়ে আমরা উঠলাম নৌকাতে। আমি জানি না আসলে নৌকা আমার কষ্ট হচ্ছে না কি হচ্ছে জানি না, তবে সবগুলা হাত্তি, কারো থেকে কারো ওজন কম না, সবচেয়ে ওজন কম আমার, ঠিক আছে, সবচেয়ে ওজন কম আমার। এই কারণে আমরা চলে আসছি, এই যে নৌকা দিয়ে আমরা যাচ্ছি হলো বাবুবাজার। আমরা এখন তানবীরের কণ্ঠে একটা গান শুনবো নৌকার মধ্যে, রোমাঞ্চকর একটা গান। তানবীর, হ্যাঁ ভাই, শুরু করাও। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না গো। সবাই প্রেমের ঘাটের পারা পারে ধরা ধরি নাই মনের
সাইডটা পারো না সাইডটা বাচ্চা এই যে তৌসিফটা হাসান দুজন আর দিলে বেশি বার হয় মানে বুঝলাম না আর ধরো আমাদের থাকলো আপনারা হচ্ছে পানির মধ্যে এসব ফেলাবেন ভিডিও নিতে চাও ওই দিকে না দেশ বিদেশে বিরাই দরি রে নাঙ্গল ফেরি ঘাটে তবে ধরো নগর ফেরি ঘাটে ঘাটে বন্দরে তোষাদের মনোয়া রে জানি কি করে ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া। সবাই গান গাইতেছে তৌসিফ আছে খাওয়ায় ব্যস্ত মানে চিজি একান্ত তৌসিফ। কি মুক্ত ভাই এই যে আমরা নৌকা দিয়ে ঘুরতেছি পুরান ঢাকা এসে আর অনেক কিছুই তো ঘুরলাম বাট এইটার এক্সপেরিয়েন্স তোমার কেমন লাগলো বলো সবকিছু মিলে লালবাগ বলো আহসান মঞ্জিল বলো বা জাদুঘর বলো বা খাওয়া দাওয়া বলো যাই বলো মানে এই যে নৌকাতে যে সন্ধ্যার টাইমে নৌকাতে যে ঘুরতেছি এইটার ফিল আসলে ভাষায় প্রকাশ করা যাবে না অসাধারণ একটা। তারপরে আবার মানে বৈঠা নৌকার ফিল কিন্তু আরো বেশি। ইঞ্জিনের নৌকা হইলে হয়তো শব্দতে মানে কষ্ট হতো কিন্তু এই নৌকার ফিল কিন্তু অন্য রকমের মানে কি সুন্দর একটা মনোমুগ্ধকর বাতাস আসলে বলতেই হয় এটাই হলো জান্নাতি বাতাস। ছুটলাম আসলে টাকা পয়সা সব না মনের শান্তির একটা ব্যাপার আছে। এটা ব্যাপার। এই যে আমরা বিকালের পরে সন্ধ্যার আগে এই যে নৌকা দিয়ে ঘুরতেছি এত মানসিক শান্তি আত্মতৃপ্তির যে একটা ব্যাপারটা সেটা কেউ পাবে না টাকা দিয়ে। তবে এই আত্মতৃপ্তিটার পিছনে কিন্তু আমার বড় একটা হাত আছে। আমি যদি কাকিরে ফোন করে তোমার থাকার পারমিশনটা না দিতাম তাহলে আত্মতৃপ্তি হইতো না। তার ইতি প্ল্যান না করলে তুমি এই জায়গায় আসতে পারতে না। সেই হিসাবে 5 বছর ধরে তুমি টাকা কামাইতেছো রাতের বিলটা আজকে তোমার। শ্রাবণের মেঘগুলো ঝড় হলো আকাশে অঝরে নামলে বুঝি শ্রাবণের ধরায় শ্রাবণের মেঘগুলো ঝড় হলো আকাশে অঝরে নামলে বুঝি শ্রাবণের ধরায় আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় চাই হারাতে আজ কেন মন উদাসী হয়ে দূর জানায় চাই হারাতে। সো এখন আছি হলো আমরা বংশালে পাকিস্তানি মাঠের কাছে এই যে স্ট্রিট ফুড খাওয়া চলতেছে নর্মাল আমাদের মুগ্ধ ভাই কিন্তু ট্রিট দিতেছে সকাল তো এই পর্যন্ত 5,000 টাকা বলা মানে দিছে খরচ হয়েছে এরপরে বলা মানে কয় খাওয়াই না কি কম আসলে ধরো। আমরা এখানে আছি বংশাল পাকিস্তানি মাঠ তো হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ করলাম একটু পর নাজিরা বাজার যাবো সেখানে কিছু খালি হয়ে গেছে তো এখন থেকে এখন কিন্তু আছি আমরা হলো হানিফ বিরিয়ানিতে চলে আসছি হলো তেহারি খাইতে এই যে সবাই তবে বীরের পরিমাণ কিন্তু খুবই বেশি মানে এসি আছে বাট ছাড়ে নাই একটু গরম তো লাগতেছে সবাই মনে করতো আল্লাহ হানিফরে গায়েব করে দাও তোমরা। হ্যাঁ ঠিক আছে খাবার আসুক তারপরে দেখা হচ্ছে আপনার সাথে অনেক প্রতীক্ষার পরে কিন্তু খাবার চলে আসছে আমারটা এখনো খাওয়া মানে মোটামুটি আমারটা এখনো পাই নাই। ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করে তারপর দেখা হচ্ছে খাওয়ার পরে প্রতিক্রিয়া শুনি সবার ব্রো বলো। আলহামদুলিল্লাহ ভালো। আমি কাকা সবসময় হানিফের ফ্যান। আমার কিছু বলো। গুড সেরা সেরা পুরান ঢাকা আসছি ডিউটি লাগছি না খাইলে কি হয়
তো বিউটি লাচ্ছিও কিন্তু চলছে। সো পিপলস, খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা আছি এখন হলো মুগ্ধ ভাইয়ের বাসায়, যার ইনভাইটেই কিন্তু আমরা সবাই মোটামুটি আসছি পুরান ঢাকাতে। সো আজকে সারাদিনে মোটামুটি অনেকটুকুই ঘোরাঘুরি করছি। ইনভাইট করে ঢাকা আনছি, আমার ড্যাশ মাইরা দিছে, পুরো 4,000 টাকা আমার খরচ হয়েছে। ব্যাংকে চাকরি করো ভাই? 4,000 টাকা খরচ। যাই হোক কি আর করা। যাই হোক, আজকে অনেকটুকুই ঘুরছি সারাদিনে। সো আজকের এক্সপিরিয়েন্সটা বলো সবাই। এক্সপিরিয়েন্স কেমন লাগছে? অনেক লং ডে গেছে, কিন্তু অনেক সুন্দর একটা দিন উপভোগ করছি। ওভারঅল ভালো ছিল। ওভারঅল ভালো ছিল, যদিও আমার 4,000 টাকা খরচ গেছে, সমস্যা নেই। ব্রো রাঁচিটা সেরা আর নৌকা ভ্রমণটা সেরা লাগছে। হাসান? পুরান ঢাকা মনে তো আজকে ফিল্ডে গুলো পুরো ভরপুর। থাক, আর না শুনি। এখন হলো আমরা কিন্তু যখন আসছি মুক্তদের বাসায় আসার সময় কিন্তু বৃষ্টিতে ভিজছি সবাই। সো এই কারণে কিন্তু ক্যামেরা পরে ওপেন হয় নাই, বাসায় এখন ওপেন করছি। এখন বাজে কয়টা আসান? টাইমটা বলো তো। এখন বাজে 12:30। যাই হোক, অনেক রাতই হয়েছে আজকে সারাদিন, যেহেতু অনেক হ্যাসেল গেছে শরীরের উপরে। তো সবাই একটু টায়ার্ড, ঘুমাইতে হবে। সো গুড নাইট এভরিওয়ান, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, টাটা।